কয়েকদিনের অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে ফুলে ফেঁপে উঠেছে মাতামুহুরী নদী, আর তাতেই ধসে যাচ্ছে চকরিয়ার কোচপাড়ায় অন্তত 200 ঘরবাড়ি। এই বাঁধটা ভেঙে গেলে বাসকালে মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দী। হাজার মানুষ মৃত্যু শয্যায়, 15 লাখের বেশি মানুষ বিপর্যস্ত, 2 লাখ পরিবার সম্পূর্ণ পানিবন্দী। ঘরের ভেতর বুক সমান পানি, রান্না করার মতো পরিস্থিতিও নেই। আর পাহাড় ধস মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ, চারিদিকে থই থই পানি, বন্যায় তলিয়ে গেছে সবকিছু। এরই মাঝে পানিতে বন্যায় ভেসে যাচ্ছে মানুষের হাজার হাজার নিথর দেহ, প্রতিনিয়ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে। প্রিয় দর্শক, এইবারের বন্যায় চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। মানুষের ঘরবাড়ি পুরো তলায় গেছে। এমন বন্যার দৃশ্য যেন মানুষ এর আগে কখনো দেখেনি। তো প্রিয় দর্শক, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো, বন্যার পানিতে মানুষ কিভাবে প্রাণ হারাচ্ছে। তাছাড়াও যারাই এই বিপদের সামনে আসতেছে তারাও আবার বিপদে পড়তেছে। তো প্রিয় দর্শক, চলুন নাকি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। হাজার হাজার মানুষ মৃত্যু শয্যায়, 15 লাখের বেশি মানুষ বিপর্যস্ত, 2 লাখ পরিবার সম্পূর্ণ পানিবন্দী। ঘরের ভেতর বুক সমান পানি, রান্না করার মতো পরিস্থিতিও নেই। আর সবচেয়ে দুঃখজনক কথা, যাদের সাহায্য দরকার সবচেয়ে বেশি, তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে সবচেয়ে কম। এই ভিডিওতে আমি আজকের সর্বশেষ পরিস্থিতি, কোথায় পরিস্থিতি ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কেন ত্রাণ পৌঁছাচ্ছে না, আর আগামী দিনগুলোতে কোন কোন জেলা নতুন ঝুঁকিতে পড়তে যাচ্ছে, কোন 10টি জেলা আবার নতুন করে ডুবে যেতে পারে, তার সর্বশেষ আপডেট তুলে ধরব। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষ অংশে এমন একটা তথ্য দেব যা হয়তো আপনার এলাকায়ও ঘটতে পারে। এইমাত্র পাওয়া খবর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 7টা জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ। এই 7 জেলা মিলিয়ে সরকারি হিসাবে প্রায় 15 লাখ মানুষ সরাসরি এই দুর্যোগে শিকার হয়েছেন। বন্যা আর পাহাড় ধস মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রামের। একা এই এক জেলাতেই প্রায় 7,60,000 মানুষ চরম ভোগান্তির শিকার। 1,88,648টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে দিন যাপন করছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ পর্যন্ত 11 জন নিহত আর 12 জন আহত হয়েছেন। আজকের বন্যার সবচেয়ে সাম্প্রতিক আপডেট, উন্নতি নাকি অবনতি? একটু আগের প্রতিবেদন অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের পরিস্থিতি কোথায় অবনতি, কোথায় অপরিবর্তিত, মানে পুরোপুরি স্বস্তির খবর এখনো আসেনি। তবে একটা ভালো খবরও আছে। বান্দরবান, কক্সবাজার আর চট্টগ্রাম শহরের কিছু নিচু এলাকা থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। সাঙ্গু আর মাতামুহুরী নদীর পানিও আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে কমার সম্ভাবনা আছে। কিছু মানুষ ইতিমধ্যে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ একদিকে যখন দক্ষিণ পূর্বাঞ্চলে সামান্য স্বস্তি আসছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে নতুন বিপদ ঘনীভূত হচ্ছে। নতুন বিপদ, আরও 10 জেলা ঝুঁকিতে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য বলছে, বর্তমানে 7 জেলায় বন্যা পরিস্থিতি চলমান থাকলেও নতুন করে আরও 10টা জেলা ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এই 10 জেলা 2 ভাগে। উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাই কংস নদীর পানি দ্রুত বাড়ার কারণে। উত্তরাঞ্চল, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে। বিশেষভাবে তিস্তা নদী নিয়ে সতর্কতা সবচেয়ে বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তলিয়ে যেতে পারে এই 10 থেকে 12টি জেলা। দেশের অবস্থা আরও কঠিন হতে পারে। এছাড়া ফেনী জেলাতেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য বিশেষভাবে ভীতিকর।
কারণ ফেনী আগেও ভয়াবহ বন্যার তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে দেশের 4টা নদীর 6টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্বস্তির খবর হলো গঙ্গা, যমুনা, পদ্মার পানি কমছে, আর ব্রহ্মপুত্র, যমুনার পানিও বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় সংকট, ত্রাণ পৌঁছাচ্ছে না। এতক্ষণ যা বললাম তা শুধু সংখ্যা, কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা সংখ্যার বাইরে, এবং এটাই এই ভিডিওর সবচেয়ে জরুরি অংশ। আজকের একটা প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, দুর্গত এলাকায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তা এতটাই অপ্রতুল যে সেখানে রীতিমতো হাহাকার চলছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে জরুরি ঔষধপত্র আর খাবারের। মানুষের এই দুঃসময়ে অনেক মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিকে পাশে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চিটাগাং চেম্বার, বিজিএমই এর মতো বড় ব্যবসায়ী সংগঠনগুলো এখনও তেমন সক্রিয় হয়নি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তৎপরতাও দুর্গত এলাকায় সীমিত। তবে পুরো চিত্রটা হতাশারও না। সেনাবাহিনীর 10 ও 24 পদাতিক ডিভিশন 7টা উপজেলায় টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়িতে 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 12,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বড় সংকটের তুলনায় এই সহায়তা কি আদৌ যথেষ্ট? আশ্রয়কেন্দ্রের অবস্থাও ভালো না। যে স্কুলে কয়েকদিন আগেও শিশুরা পড়াশোনা করছিল, আজ সেখানে শত শত পরিবার, একটি শ্রেণীকক্ষে 15টি পরিবার। এক কোণে একজন নবজাতক, অন্য কোণে একজন অসুস্থ বৃদ্ধ। কারো কাছে শুকনো কাপড় নেই, কারো কাছে ঔষধ নেই, কেউ সারাদিনে একবেলা খাবারও পাননি। একটি ছোট মেয়ে তার মাকে জিজ্ঞেস করল, আমরা কি আর আমাদের বাড়িতে ফিরতে পারবো? মা উত্তর দিলেন না, কারণ তিনি নিজেও জানেন না। অন্যদিকে একজন বাবা 2 হাত শক্ত করে ধরে রেখেছেন তার ছোট্ট মেয়েকে। মেয়েটি বারবার জিজ্ঞেস করছে, আব্বু, আমাদের বাড়িটা কোথায়? কিন্তু বাবা কোনো উত্তর দিতে পারছেন না, কারণ যে বাড়িতে গতকালও তারা একসাথে রাতের খাবার খেয়েছিলেন, আজ সেই বাড়ির শুধু ছাদের এক টুকরো অংশ দেখা যাচ্ছে। কেন এই পরিস্থিতি এত জটিল? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যোগ হচ্ছে উজানের প্রভাব। ভারতের মেঘালয়, আসাম আর পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি হলে সেই পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ আর উত্তরাঞ্চলের নদীতে এসে পড়বে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ একসাথে 3টা সমস্যার মুখোমুখি। দেশের ভেতরের ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি আর আগের বন্যার ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি না কাটতেই নতুন ঝুঁকির চাপ। এই 3টা একসাথে মিলেই পরিস্থিতিকে এত জটিল করে তুলেছে। উপকূলীয় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে দেশের সব উপকূলীয় ও সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রাখা হয়েছে। তাই যারা উপকূলীয় এলাকায় আছেন বা মাছ ধরতে সাগরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সতর্ক থাকাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ভিডিওতে উল্লেখ করা 17টা জেলার কোনোটাতে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং স্থানীয় প্রশাসনের বার্তা নিয়মিত ফলো করুন। জরুরি ঔষধ ও কাগজপত্র আলাদা করে গুছিয়ে রাখুন। নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকে জেনে রাখুন। পাহাড়ি এলাকায় থাকলে ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন। ত্রাণ সংকটের যে চিত্রটা আজ উঠে এসেছে, সেটা আমাদের সবার জন্যই একটা বার্তা। শুধু সরকার বা সেনাবাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। যদি সামর্থ্য থাকে, বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন, বিশেষ করে ঔষধ ও শুকনো খাবারের জন্য। স্থানীয় উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণে অংশ নিন। সঠিক তথ্য শেয়ার করুন, যাতে সাহায্য সঠিক জায়গায় পৌঁছায়। সম্ভব হলে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি যুক্ত হন। প্লিজ। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। আকাশভাঙা বৃষ্টি আর মেঘভাঙা পাহাড়ি ঢলের নির্মমতায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ। প্রকৃতির এই রুদ্ররূপে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল এখন এক বিস্তীর্ণ ধ্বংসস্তূপ। ঘরের চাল ছুঁই পানিতে ভাসছে লাখো মানুষের স্বপ্ন, আর পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে চাপা পড়েছে একের পর এক তাজা প্রাণ। চারদিকে শুধু বুক ফাটা আর্তনাদ, ক্ষুধার্ত শিশুর কান্না আর স্বজন হারানোর মাতম।
দুর্গত এলাকাগুলোতে এখন বেঁচে থাকার আকুতি ছাপিয়ে গেছে সবকিছুকে। এক চরম অনিশ্চয়তা আর অপূরণীয় অর্থনৈতিক ক্ষতির মুখে দাঁড়িয়ে পুরো দেশ। রাজধানী ঢাকাও প্রকৃতির এই তাণ্ডব থেকে রেহাই পায়নি। রবিবার ভোর থেকে টানা বর্ষণে ঢাকার মিরপুর, ধানমন্ডি, গ্রিন রোড, নিউ মার্কেট, বনানী ও পুরান ঢাকা সহ অনেক এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, অচল হয়ে পড়ে গণপরিবহন, বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবারও আকাশ মেঘাচ্ছন্ন, রাজধানী তলিয়ে গেছে ভারী বর্ষণে। আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজধানীতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার ও সিলেট সহ 7টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কক্সবাজারের উখিয়ার, টেকনাফ, চকরিয়া ও পেকুয়ায় পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। মাতামুহুরী, সাঙ্গু, মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক চিত্র পাহাড় ধস কবলিত এলাকাগুলোতে। এখন পর্যন্ত অন্তত 51 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কক্সবাজারেই প্রাণ গেছে 28 জনের। নিহতদের 13 জন রোহিঙ্গা শরণার্থী। কোথাও একই পরিবারের কয়েকজন একসঙ্গে প্রাণ হারিয়েছেন। অনেক স্থানে কবর ভেঙে মরদেহ ভেসে উঠছে, দাফনের জন্য জায়গার সংকট দেখা দিয়েছে। প্রায় 2,67,000 পরিবার পানিবন্দী, 44,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিশুদ্ধ পানি, খাবার, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সংকটে দুর্ভোগ চরমে। 33,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে সড়ক, সেতু ও কালভার্ট। সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালালেও টানা বৃষ্টি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এখন সবার একটাই প্রার্থনা, প্রকৃতি যেন অন্তত একটু দয়া করে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এইবারের বন্যায় কতটা ভয়াবহ অবস্থা চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায়। পানিতে ডুবে যাচ্ছে মানুষের ঘর বাড়ি থেকে যত স্বপ্ন রয়েছে সব ধুয়ে যাচ্ছে। অনেকেই তো মৃত্যুর সাথে পাঞ্জাও লড়তেছে, আবার যারা ত্রাণ দিয়ে সাহায্য করতে যাচ্ছে তাদের নৌকা পর্যন্ত ডুবে যাচ্ছে। কতটা ভয়াবহ অবস্থা এই চট্টগ্রামের, কবর পর্যন্ত ভেসে যাচ্ছে। বন্ধুরা, সবচেয়ে খারাপ লাগার বিষয়, এই গভীর পানির মধ্যে কবর পর্যন্ত ভেসে যাচ্ছে। মানুষ যেন বেঁচে আছে মরার মতো করে। এই বিপদে আমাদের সবার উচিত এই বন্যা কবলিত লোকদের সামনে আসা, তাদের জীবন বাঁচা। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোথায় কোথায় বন্যার সংখ্যা বেশি হচ্ছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।